আলহামদুলিল্লাহ যেটা আশা করছিলাম তার চাইতে ভালো ফলন পেয়েছি। আঙ্গুর জি। ওইটার রস এবং স্বাদ ওইটা কিন্তু টেস্ট করে তারপর আমরা এই চারাটা সংগ্রহ করি। বাঁশের মাচায় ঝুলে থাকা এক একটি আঙ্গুরের ছড়ায় কমপক্ষে 100টি করে আঙ্গুর রয়েছে। একটি কমলা গাছে এত পরিমাণ কমলা এসেছে বলার মতো না একেবারে। এছাড়াও রয়েছে বিভিন্ন জাতের আম, বড় বড় আম, বিশাল এরিয়া জুড়ে রয়েছে। সম্পূর্ণ বিষ মুক্ত, পাকানোর জন্য সরাসরি গাছ পাকাই, সেহেতু কেউ যদি নিতে চায় বাগানে এসে গাছ পাকা ফল আগে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তবে বাগান থেকে সরাসরি। গাজীপুরে আঙ্গুর ফল চাষ করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ উদ্যোক্তা সবুজ মিয়া। ইউটিউবের মাধ্যমে ঝিনাইদহ জেলার মহেশপুরের একটি আঙ্গুর বাগান দেখে আঙ্গুর চাষের জন্য উদ্বুদ্ধ হন তিনি। এরপর সেই আঙ্গুর বাগান পরিদর্শন করতে চলে যান তিনি এবং সেখান থেকে সুপার সোনকা জাতের 25টি আঙ্গুর চারা নিয়ে এসে শুরু করেন এই আঙ্গুর চাষ। 2023 সালে প্রথম শুরু করেন এই আঙ্গুর চাষ। প্রায় 1 বছরের মাথায় মেলে তার কাঙ্ক্ষিত সফলতা। এটা হচ্ছে সুপার সোনিকা জাত। এটা আমরা আসলে পরীক্ষামূলক রোপণ করছি, তো আলহামদুলিল্লাহ যেটা আশা করছিলাম তার চাইতে ভালো ফলন পেয়েছি। এখন দেখার বিষয় রয়েছে সারটা, তো সেটাও আশা করতেছি যে আলহামদুলিল্লাহ ভালোই হবে। আমরা যেখান থেকে চারাটা সংগ্রহ করছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের এক ভাইয়ের কাছ থেকে, ওই বাগানটা কিন্তু আমরা সর্বপ্রথম পরিদর্শন করি। পরিদর্শন করে ওই বাগান থেকে কিন্তু আমরা ওই বাগানের যে আঙ্গুর ওইটার রস এবং স্বাদ ওইটা কিন্তু টেস্ট করে তারপর আমরা এই চারাটা সংগ্রহ করি। বাঁশের মাচায় ঝুলে থাকা এক একটি আঙ্গুরের ছড়ায় কমপক্ষে 100টি করে আঙ্গুর রয়েছে এবং সম্পূর্ণ বাগানটিতে আনুমানিক 400 কেজিরও বেশি আঙ্গুর ফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামাই গ্রামে সবুজ মিয়ার এই আঙ্গুর বাগানটি রয়েছে। এরই মধ্যে এই আঙ্গুর বাগান এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেকে এই আঙ্গুর চাষের জন্য উৎসাহী হয়ে পরামর্শ নিচ্ছেন সবুজ মিয়ার কাছ থেকে। প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই ফল দেখতে এবং এর চাষ পদ্ধতি জানতে ভিড় করছেন সবুজ মিয়ার তাওয়াক্কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রো লিমিটেড নামে এই বাগানটিতে। এই আঙ্গুর চাষ করে সবুজ মিয়া নিজে যেমন আনন্দিত এবং অন্যকে পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করতেও ঠিক একই রকম আনন্দ পান। আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বারে ফোন দিতে পারেন। যে কেউই সবুজ মিয়ার কাছ থেকে পরামর্শ নিয়ে এরকম আঙ্গুর বাগান সহ আরো অনেক কিছু চাষ করতে পারেন। সবুজ মিয়া যে এখানে শুধু আঙ্গুর ফলই চাষ করছেন বিষয়টি এরকম নয়, তার এই বিশাল বড় খামারে তিনি আরো অনেক কিছু চাষ করছেন। যেমন দার্জিলিং জাতের কমলাগুলো গত বছর বিশাল সাড়া জাগিয়েছিল। এই কমলাগুলো এখন ছোট ছোট কলির মতো, 2 থেকে 3 মাস পরে এখানে আবার সে আগের মতো কমলাগুলো বড় হবে। এটি হচ্ছে কমলা গাছ। একটি কমলা গাছে এত পরিমাণ কমলা এসেছে বলার মতো না একেবারে। ছোট ছোট কমলা, এগুলা দার্জিলিং জাতের কমলা। কিছুদিন পরে এগুলা পাকা শুরু হবে। এছাড়াও রয়েছে বিভিন্ন জাতের আম, বড় বড় আম, বিশাল এরিয়া জুড়ে রয়েছে একটি আমের বাগান। এখানে বিভিন্ন জাতের আম রয়েছে। আমরা সবুজ মিয়ার কাছ থেকে জানবো এখানে কি কি জাতের আম রয়েছে। এগুলো আমাদের এখানে 5 ভ্যারাইটিসের আম আছে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। জি। আর পাশে আছে তাইওয়ান গ্রিন, আচ্ছা আছে ডকমাই, আচ্ছা। লেট ভ্যারাইটির মধ্যে আছে গরুমতি, 12 মাসের মধ্যে আছে থাই কাটিমন। এটা সম্ভবত 12 মাসি আমের চারা। আমও আছে, আবার ফুলও আছে, আমের ফুল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আম বাগান, বিশাল এরিয়া জুড়ে আম বাগান। আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা চাইলে এখান থেকে সরাসরি এসে আম খাওয়ার জন্য নিতে পারেন। আমাদের এখানে বিক্রির সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা তো বাজার থেকে কিনে খাই, কিন্তু এটা আসলে কিভাবে এক্সপোর্ট হলো, কিভাবে ভোক্তা পর্যায়ে গেল সেটা তো আমরা জানি না। কিন্তু আমরা যেটা এখান থেকে দিচ্ছি সেটা হলো সম্পূর্ণ বিষ মুক্ত। পাকানোর জন্য যে প্রক্রিয়াটা অন্যান্যরা মেনটেন করে, কিন্তু আমরা এগুলো করি না, আমরা সরাসরি গাছ পাকাই। সেহেতু কেউ যদি নিতে চায় বাগানে এসে গাছ পাকা ফল আগে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তবে বাগান থেকে সরাসরি সংগ্রহ করবে। আমাদের এখানে আম পাওয়া যাবে, কমলার সময় কমলা, তার পাশাপাশি আঙ্গুর দেখতে পাচ্ছেন, পাশাপাশি আছে ড্রাগন। যদি এই রেজাল্টগুলো ভালো আসে তো আমরা সর্বপরিসরে আরো বাড়ানোর চেষ্টা করব। ভিডিও করছিলাম মোহাম্মদ খলিলুল কাদেরী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের মোহাম্মদ খলিলুল কাদেরী ফেসবুক পেজটি ফলো করবেন এবং একই নামে রয়েছে একটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে।